প্রচারে গিয়ে মেজাজ হারিয়ে নিজের দলের কর্মীকে ইডিয়েট বললেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বুধবার সকালে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। এগিয়ে না পিছিয়ে, আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। দেখতে থাকুন বর্তমান সময় বাংলা। এরপর বালিজুড়ি পঞ্চায়েতের মঙ্গলপুরে খাগেশ্বর শ্রী মন্দিরে পুজো দেওয়ার পর স্থানীয় মানুষের প্রশ্নে মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী। স্থানীয় সূত্রে খবর, বালিজুড়ি পঞ্চায়েত এলাকায় কি কি উন্নয়ন হয়েছে, সেই সঙ্গে জলের ট্যাঙ্কের বরাদ্দ হওয়া টাকা ফেরত গেল কেন, একাধিক প্রশ্নে মেজাজ হারালেন বিদায়ী সাংসদ। এতটাই উত্তেজিত হয়ে পড়েন শতাব্দী রায় যে তিনি নিজের দলের কর্মীকে ইডিয়েট বলেন। উনি উত্তর দিয়ে নিয়েছেন, কি দিয়েছিলেন উনি, কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে নিয়েছেন, আর আমার কিছু বলার নেই। আমি বললাম যে আপনি যে এই কাজগুলা করেছেন তো তার কোনো প্রচার নাই কেন, দলের লোকে প্রচার করে না কেন যে আমি এই কাজগুলো করেছি, তাহলে কিছু না, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম। আমার আসল কথাটা আমাকে বলতেছিলেন, আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম। যার মেজাজই নাই, হারানোর প্রশ্নও নাই। ওনার কি মেজাজ হারানোর? মেজাজ, মানুষের মেজাজ তো ভালো কাজে লাগা উচিত। 15 বছর ধরে সাংসদ থেকে উনি কি করলেন বীরভূমের মানুষের জন্য? স্বাভাবিকভাবে এতদিন কোনো জায়গায় দেখা পাওয়া যায়নি। বীরভূমের মানুষ বলেছে, দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গ্রামের কোনো মানুষ তাকে দেখতে পায়নি, অথচ উনি বলেছেন যদি আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও। ভোট নিয়েছেন, আবার দেখাও দিয়েছেন, তাই আবার দেখা দিতে গেছেন, ভোট চাইতে গেছেন। সুতরাং এই সময় মানুষ তাদের চাওয়া পাওয়া, মানুষ তাদের অধিকার বুঝে নেবেন। এই যদি কেউ বলে সে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তার প্রান্তিক কর্মী, তারাও তো মানুষ। তো মানুষ তাদের অধিকার সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে, তাতে যদি কেউ মেজাজ হারান, তো তার মেজাজটা কীরকম সেটা নিয়েই আমাদের কোশ্চেন থাকছে। তৃণমূল কংগ্রেস দলটাই তো অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী। সংবিধান বিরোধী শব্দ ব্যবহার করবে, এটাই অভিপ্রেত তৃণমূল। এখন ওখানকার মানুষ, শিব ঠাকুর যে কেষ্টদাকে দিল্লি নিয়ে যাচ্ছিল, তখন একটা কেস করে আটকেছিল এবং শিব ঠাকুরের বউকে ওখানে প্রধান করা হয়েছে। সেখানকার কর্মীরা, এবং টিভিতে দেখলাম সেখানকার সকল নেতা টেতা ছিল, সেই কর্মীরা এবং সাধারণ মানুষ সাংসদকে জিজ্ঞেস করেছে যে এই এলাকার কি কি উন্নয়ন হয়েছে এবং এই এলাকায় পানীয় জলের ব্যবস্থার টাকা ফেরত গেছে কেন, এবং এই রকমের একটা বিশ্রী কাণ্ডের পরে সম্মানীয় শতাব্দী রায় তাদেরকে ইডিয়েট বলেছে। দেখুন, আমি প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং সাংসদদের বড় দায়িত্ব হলো, যেখানকার মানুষ আপনাকে 3 বার ভোট দিয়ে আপনাকে লোকসভায় পাঠালো, সেখানকার মানুষের অবশ্যই অধিকার আছে আপনাকে প্রশ্ন করা এবং আপনি বাধ্য সেই প্রশ্নের উত্তর দেওয়া। উনি বলছেন যে ট্যাঙ্কে টাকা দিচ্ছিল রাতের অন্ধকারে টাকা ফেরত নিয়ে গেছে। এটা তো হয় না, এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটা কি ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া? সেজন্য আমি বললাম আপনি ভুল কথা কেন বলছেন। তো উনি এসছেন, বলছেন না আমি ওটা মানে করতে চাই না, আমি কি বলেছি বলছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।